২০০৯ সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলার আসামি বিডিআরের ডিএডি আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩ জনের নামে হত্যা মামলা নথিভুক্ত করতে আদেশ দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে আব্দুল আজিজ এ মামলার আবেদন করেন। এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা নথিভুক্ত করতে আদেশ দেয় আদালত। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ সহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, এমপি শেখ সেলিমকেও আসামি করা হয়েছে। আমরা আদালতে বলছি যে স্যার আমরা ন্যায় বিচার চাই এবং আমরা এটা এফআইআর চাইছিলাম, যেহেতু আদালত বলছে যে এটা একটা ইউডি কেস রানিং হয়েছে, সেই ক্ষেত্রে ওই রিপোর্টটা কল করে তারপরে হয়েছে গিয়া যেহেতু ওইটা তাহলে তো ওইটাই মামলা রানিং হয়ে যাবে। মূল আসামি হচ্ছে তৎকালীন বিডিআরের কর্নেল আজিজ আহমেদকে, যে পরবর্তীতে সেনাপ্রধান হন, এবং দ্বিতীয় হচ্ছেন মোশাররফ হোসেন কাজল, যিনি আমাদেরকে ডেকে নিয়ে আমার আম্মুকে এবং আমাকে বলা হয়েছিল যে যদি সাক্ষী হয় তাহলে সে বেঁচে যাবে, না হলে তাকে পরিণাম খারাপ ভোগ করতে হবে। তাদেরকে আমরা মূল আসামি করছি। আর হুকুমের আসামি হিসাবে যেহেতু একটা প্রতিরক্ষা বাহিনীর প্রধান থাকেন স্বয়ং প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে আমরা এখানে হুকুমের আসামি করছি।